এমন সময় ভাই পিছন দিক থেকে মসজিদের সভাপতি, ঈদগাহের সভাপতি, ওই এখন মেজাজ গরম হয়ে করছে কি জানেন, হুজুর তাকবীর মারেন। এখন আপনারা বলেন তো, যে নামাজে নামাজ পড়তেছে সভাপতি যে হুজুর তাকবীর মারেন, যে খেপে ওঠে, আপনারা বলেন তো নামাজ কি ধৈর্য সবিল্লা হলো? আল্লাহ বলেছেন মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তোমরা নামাজ পড়বে ধৈর্য সবিল্লা করতে হবে। হুজুর এবার ভাইজান পূর্ব দিক হয়েছে, কোন দিক? পশ্চিম দিকে সূরা পড়তে পড়তে হুজুর পূর্ব দিকে হয়েছে, কারণ সভাপতি খেপে উঠে কইছে হুজুর তাকবীর মারেন। কারণ হুজুররা হুজুরের উপর গরম সবাই করে, কিন্তু হুজুরেরও কিন্তু গরম আছে ভাই। কারণ হুজুর পূর্ব দিক হইয়া বলতেছে পরে মারবো, তাকবীর পরে মারবে, বুঝতে পারছেন? এখন আপনারা বলেন তো নামাজ হলো না কি হলো? সবাই হাসে আর কয় হুজুর এবার ঈদের জামাতে খিতাবি হয়ে গেছে। আমি বললাম ইমাম আর মুসল্লি যে ঠিক মতো নামাজ পড়তে যান, তাহলে কোরআনের আয়াতখানা বুকের মধ্যে নেন ভাইজান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি ধৈর্য সবুরে নামাজ পড়ে আর নামাজের জীবনে কোনোদিন ভুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান নবী আমার মক্কাতে 10 বছর দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? তাবলীগের লোকেরা আছেন ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরাই শ্রেষ্ঠ উম্মত, ওরাই শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ হতে বাঁচায়া রাখবে। নবী যত পৃথিবীতে পাঠাইছিলেন আল্লাহ, সমস্ত নবীর কাজ ছিল ভাইজান দ্বীনের দাওয়াত দেওয়া। এই তাবলীগের কাজ করার জন্য নবীকে কিন্তু পাঠানো হয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী মক্কায় 10 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, মাত্র 300 জন হেদায়েত পাইছে। জোরে বলেন কত? 10 বছরে 300 জন। এখন আপনারা বলেন 10 বছর 2-1টা দিন না, নাই তাই নাকি ভাই? 10 বছরে 300 জন হেদায়েত পাইলো, তার মানে বুঝতে হবে বেশি হেদায়েত হয় নাই। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে তখন 8 বছর নবী কালেমার দাওয়াত দিয়েছে। 8 বছর দাওয়াত দিয়ে 10,000 ইমানদার বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো মক্কায় বেশি না মদিনায়? মদিনায় কেন বেশি? এর মারফাত আছে না নাই? কেন মক্কায় কম? 10 বছর দাওয়াত দেয় মক্কায় 300 জন, আর মদিনায় মাত্র 8 বছরে 10,000 ইমানদার বানালেন। তার মানে এই জন্য নবী মক্কায় কম ইমানদার বানাইছেন। নবী যখন মক্কায় ইমাম ছিল তখন নেতা ছিল আবু জেহেল। ইমাম যদি ভালো হয় আর নেতা যদি খারাপ হয় জীবনে ভালো করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন নবী মদিনায় গেলেন, মদিনায় গিয়া নবী আমার ইমাম, নবী আবার নেতা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাত্র 8 বছরে 10,000 ইমানদার। সুবহানাল্লাহ করবেন না? কিন্তু মক্কাতে 10 বছর দাওয়াত দেয় মাত্র 300 জন। তার মানে নবী ছিলেন ইমাম মক্কাতে আর নেতা ছিল আবু জেহেল। আর বাংলাদেশে প্রতিদিন ওয়াজ হয়, প্রতিদিন তাফসীর হয়, যেখানে যান বজলু রশিদ ওয়াজ করতেছে, যেখানে যান কোন বজলু রশিদ নয় রে, বুলবুল সাইদি বজলু বলে আসলে দেখলাম বুলবুল সাইদি পুরোটাই বজলুর কণ্ঠে ওয়াজ করে। এরকম অনেকে কয় ভাই আমি কি বজলু? আপনার কণ্ঠ বাগান একটু খেয়াল করেন। যে কথা বলছিলাম যে এখানে নবী মক্কাতে এত দিন দাওয়াত দিলেন, 10 বছরে ইমানদার আনলো মাত্র 300 জন। আর বাংলাদেশ প্রতিদিন ওয়াজ হচ্ছে, মুসল্লিরা কিন্তু বাড়তেছে না ভাই। কি মুসল্লি বাড়ে? আমি হুজুর যখন মসজিদে শুয়ে থাকি ভাই, কারণ ওয়াজ করার পর অনেক জায়গায় কিন্তু রুমের মধ্যে জায়গা দেয় না, হুজুররা মসজিদেই কিন্তু শুয়ে থাকতে হয়। মসজিদে কয়েল জ্বালানো হয়েছে, ফ্যান চলতেছে, মসজিদের মধ্যে ঘুমায়। ফজর বেলা আজানের টাইম হয়েছে, মুয়াজ্জিন পর্যন্ত আসে। এমন নামাজ মুসল্লি বাড়ে ভাই। ওয়াজ হয় ঠিকই কিন্তু মুসল্লি বাড়ে। এখানে কত লোক এশার নামাজ, অর্ধেকের বেশি এশার নামাজ পড়েনি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ হচ্ছে, হুজুররা ইমামতি করে আর বাংলাদেশের নেতৃত্ব দেয় আবু জেহেলেরা। এই জন্য একটা মুসল্লি বাড়ে। ওয়াজ রেকর্ড হচ্ছে,
যাক উপরে কোনো অসুবিধা নাই, কারণ আবু জেহেল বলেছে, কোনো নেতার নাম লিই নাই। আবু জেহেল মানে হলো মূর্খের পিতা, বুঝতে পারছেন? মূর্খের পিতার নাম করেছে আবু জেহেল বলেছি। আর বাংলাদেশে মুসল্লি না বাড়ার পিছনে কারণ হলো, যেখানে নবী যেমন মক্কায় ইমাম হওয়ার পরে মক্কায় নেতা আবু জেহেল থাকার কারণে ইমানদার বাড়েনি। এই জন্যে বাংলাদেশ বুঝতে হবে, আমরা হুজুরেরা নামাজ পড়ে আর নেতাগিরি করে আবু জেহেলেরা। শুনে বলেন ঠিক কিনা? আমি নতুন বিয়ে করেছি ভাই, বিয়ে করার পর, তাই বলে এখন না, 4 বছর আগে। তো বিয়ে করার পর নতুন একটা মোটর সাইকেল কিনেছিলাম, ডিসকভার। তো কেনার পরে ভাই অনেকে মনে করে হুজুর আমার শ্বশুর বাড়িতে ডিম্যান্ড মোটর সাইকেল নেয়, জীবে না, কখনো না। আমি মোটর সাইকেলটা শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, পাশে দেখলাম মেম্বার চেয়ারম্যান একটা বিচার করতেছে। আমার কথা বলছেন, বিচার। আমি চিন্তা করলাম দেখি তো যাই। মেম্বার চেয়ারম্যান, আমি এলাকার প্রতি জায়গার দ্বিতীয় বক্তা, তো মেম্বার চেয়ারম্যান প্রতিটা জালসাদি থাকে। তা আমি হুজুর যাওয়ার পর আর সম্মানের শেষ নেই। আমি সালাম দিলাম, দিয়ে আমাকে চেয়ার দিল, আমি বসলাম। আমি চিন্তা করলাম দেখি চেয়ারম্যানেরা কি বিচার করে। কিছুক্ষণ পরে চেয়ারম্যান বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া বাজান? কারণ আমার বয়স কিন্তু কম বাজান, এখন 29 বছর বয়স চলতেছে। চেয়ারম্যানের তো বয়স্ক মানুষ ছাড়া কম বয়সের হয় না, তাই কি হয় বাজান? তাকে হয়। আমি বললাম বাজান কিসের দোয়া করব? তখন বলতেছে হুজুর দোয়া করেন, এই যে চ্যাংড়া, এই যে বউ 3 বার তালাক করেছে, আর বউ 3 বার তালাক মারিছে হুজুর। তো এখন আমরা চট থাপ্পড় তার হাতত তুলে দিলাম, একটু দোয়া করে দেন যাতে ভালো করে করে খায় বাকি জীবনে। আমি চিন্তা করলাম যে এই দোয়া জীবনে করা যাবে না, কারণ হুজুরের কাছে দোয়া চাই মসজিদে খাগড়ায় খরে দেয় না, এটা করা যায়, কিন্তু এই তালাক মারা দোয়া করা যাবে? আমি চিন্তা করলাম না, কোরআন হাদিসও নাই, দলিল নাই, তাফসির পড়েছে, যা পড়েছে 3 বার তালাক মারবো, ওই চট থাপ্পড়টা তুলে ধর বিধান আমি নাই, আমি করবো না। আমি তখন উঠে গেলাম আস্তে করে। চেয়ারম্যান বলতে কি ব্যাপার হুজুর উঠলেন? আমি বললাম দোয়া করবো না বাজান। তখন বলছে জান আপনার দোয়া করা লাগবে না। এই মেম্বার, তুই দোয়া কর, তুই দোয়া কর। মেম্বারের কথা চেয়ারম্যান, বুঝছেন? তখন আমি চিন্তা করলাম দেখি তো জীবনে তো বহু দোয়া করেছি, বহু তাফসির মাহফিল, বহু দিয়ার মাঠে, বহু মরা জরা সব জায়গায় দোয়া করেছি, দোয়া করা দেখেছি হুজুররা করেছে, কিন্তু আজকে দোয়া করা দেখবো মেম্বার কেমনে দোয়া করে। বুঝতে পারছেন বাজান রে? আমি যখন আস্তে করে চেয়ারে আবার বসবার চাই, এমন সময় বলে চেয়ারম্যান ডাক দেওয়ালে, হুজুর আপনি দোয়া করবেন, আপনার বসবারে চান কেন? আমি বললাম বাজান আমি বসবার কারণ হলো আমি জীবনে বহু দোয়া করেছি, বহু জায়গায় হুজুররা দোয়া করেছে, আমি তাদের হাতের সঙ্গে হাত মিলে দোয়া করেছি, কিন্তু মিম্বর কেমনে দোয়া করে এই দোয়া আজকে দেখে গেছি ছাড়বো। মেম্বার আমার দিকে টাকা খালি মুসকি মুসকি হাসে, বুঝতে পারছেন? আমি বললাম চাচা আমি আপনি হাসেন কেন? বলে হুজুর আমি দোয়া করতে পারি, আমি দোয়া করতে পারি, কিন্তু কোন হুজুর থাকলে পারি না। এরকম কিন্তু মেম্বার চেয়ারম্যান আমাদের এলাকায় ভাই, তবে আপনারাই কিন্তু সবগুলো হুজুর মার্কা, তাই নাকি? কি মনটা খারাপ হচ্ছে? চেয়ারম্যান মেম্বার করে যে এরকম হুজুর চান জীবনে দাওয়াত দেওয়া না হয়, কারণ এরকম কারো ভাই কোরআন হাদিসে দলিল ছাড়া বলছি। নবী মক্কায় দাওয়াত দিলেন, 10 বছর ধরে মাত্র 300 জন হেদায়েত পালো। মদিনায় যাহা নবী গেলেন, যা নবী নেতা হলেন, নবী ইমাম হলেন, এই জন্য নবী সমস্ত মানুষদেরকে 10 বছর নয় 8 বছরে 10,000 ইমানদার বানায় ফেললেন। নবী আমার মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। তাফসীর পড়েন হাজী সাহেবের আছে, মদিনায় মসজিদ কুবা সর্বপ্রথম নির্মাণ করার পর নবী আমার সাহাবীদের বললেন, সাহাবীরা রে আল্লাহ আমার করে কোরআন নাজিল করেছে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করতে হবে, রুকুকারীর সাথে রুকু করতে হবে, নামাজ পড়তে হবে, সবাইকে লেখালি পড়া না, নামাজটা কায়েম করে দেখাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাপে নামাজ পড়ে, বেটায় নামাজ পড়ে না, এটা কায়েম না। জোরে বলেন ঠিক কিনা? স্বামীয়ে পড়ে, বইয়ে পড়ে না, এরকম আছে না নাই? এবার হাজি সাহেব নামাজ পড়ে বাড়ি যায়, দেখে বউ টিভি দেখতেছে, যা হাজি বলতে বাহ তাড়াতাড়ি খাবার দাও, বিবি একটু ক্ষুধা লাগছে। অনেকে কম বয়সে কিন্তু হজ করে, বউ বলতেছে কেবল আমি টিভি দেখে আরাম করে বসলাম, এই মধ্যে তুমি খাবার চালে পারলে তুলে এলিয়ে খাও। এবার হাজি বলতেছে এই জায়গা যদি বউয়ের উপর গরম হয়ে, তাহলে কিন্তু আমার বউ রাগ করবে, আমি হব না, পারলে নিজেই তুলে এলিয়ে খাবো। এখন এই ধৈর্য ধরতেছে হাজি, আর বলতেছে ইন্নাল্লাহ মাস
বলেন তো ওই জায়গায় কি হাজির ধৈর্য ধরলে হবে? মন খারাপ করলেন নাকি? কারণ অনেক হাজিরা হজ করার পর নিজের বেটিক জমি না দিয়া বেটার নামে স্টোরি করে। এরকম হাজি আছে না নাই? অনেক হুজুররা নিজে ওয়াজ করে ঠিক, কিন্তু টাকা ডিমান্ড করে নেয়, এরকম বক্তা আছে না নাই? আমার খুঁজলে দেখবেন আমি বুলবুল সাইডে কোনো জায়গায় টাকা ডিমান্ড করা যায় না। অনেক সময় কয় হুজুর আপনি কয় টাকা হলে আসবেন? আমি বলি আপনারা বিবেক করে দিয়েন ভাই, কিন্তু দিবার যা মুসল্লিরা আমাকে ঠকায়। বুঝতে পারছেন? ওই বক্তারা এখন ভালো, ওই সিটার মার্কা বক্তা হলে কিন্তু বাংলাদেশে চলবে। বুঝতে পারেন না? বাগান একটু খেয়াল করেন, নবী মসজিদে কোবা নির্মাণ করলেন, কারণ মসজিদে কোবায় নামাজ পড়বেন। নবী মসজিদে কোবার মধ্যে নামাজ পড়ার জন্য নির্মাণ করে সাহাবীদের বলেন, সাহাবীরা রে, এখানে নামাজ পড়লে উস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। খালি নামাজ পড়লেই হবে না, ধৈর্য সবুর নিয়ে নামাজ পড়তে হবে। হুকুম কার? নবী বললেন, সাহাবীরা রে, এখানে নামাজ আমাদের পড়তে হবে, কিন্তু ধৈর্য সবুর নিয়ে আমাদের নামাজ পড়তে হবে। নামাজ কায়েম করতে গেলে, পড়তে হলে সর্বপ্রথম মসজিদে মুয়াজ্জিন নিয়োগ করতে হবে। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কারণ ইমাম যদি মসজিদে না থাকে তাহলে ইমাম ছাড়া কিন্তু মসজিদ চলবে, যদি মুয়াজ্জিন না থাকে মসজিদ চলবে। কারণ ইমাম নাই, আপনার 10 জন মুসল্লি আইছেন ভাই, বলে তোমাদের মধ্যে গণ্যমান্য ব্যক্তি যায় তাই একটু নামাজ পড়ো, কিন্তু আজান যদি মুয়াজ্জিন ছাড়া না হয়, বলেন তো মসজিদের টাইম মতো কি নামাজ হবে? নবী বললেন, সাহাবীরা রে, মসজিদে সর্বপ্রথম মসজিদে মুয়াজ্জিন নিয়োগ করতে হবে। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, মসজিদে মুয়াজ্জিনের এত যে দাম, কাল হাশরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আমার আল্লাহ তাআলা সবার মাথার উপরে দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, একটু জায়গা মারা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিডি বাড়ি যেখানে। ভুল করলেন ভাই। আমি এক সময় গরুর মাংস দিয়ে ভাত খাইছি এক অনুষ্ঠানে। খাওয়ার পরে চিন্তা করলাম মুখ কেমন যেন হইতেছে, কারণ শ্রেষ্ঠ মাংস গরুর, কিন্তু খাওয়ার পরে ভাই খুব শরীর যেন কেমন হয়ে যায়। আমি খাওয়ার পরে চিন্তা করলাম একটু মিষ্টি করে পান খাই, না ছাড়া মুখের অরুচি যাবে না। আমি মিষ্টি করে পান নেওয়ার জন্য দোকানত গেলাম, বুঝতে পারছেন? তখন দোকানদার করছে, আমি বললাম ভাই একটু পান দেন তো। তখন বলছে, হুজুর কি জর্দা দিব? আমি বললাম আমি জীবনে জর্দা খাইও নি বা কোনোদিন খাবো না রে ভাই, আমি দোকানদার কয় কি জর্দা দিব? চিন্তা করেন। আমি দেখলাম ভাই আপনি কি আমাকে হুজুর বুঝতে পারছেন যে আপনি জর্দা চাচ্ছেন, মাথা ঠিক আছে নাকি? তখন বলছে, হুজুর আমার জীবনে আমি দেখলাম না যে কোনো হুজুর জর্দা ছাড়া। মানে দোকানত যতগুলো হুজুর কাস্টমার গেছে সবাই জর্দা খাওয়া পার্টি, বুঝতে পারছেন? আমি চিন্তা করলাম মাহবুদ কি ধরনের দুনিয়া রে, যে আমি হুজুর যা পান খাবার যাও, আমি কালাই জিরার হয়তো ধনিয়া টনা দিয়ে একটু মিষ্টি করে পান খাবো, বুঝতে পারছেন? তো এখন ভাই বিপদ দেখেন, এক হাজি সাহেব আমাকে করছে যে হুজুর আমার বড় একটা লাতি হয়েছে, তো বদমাস নম্বরে শয়তান নম্বরে 1। তো কেমনে বলে, টাচ মোবাইলে খালি এদিক টান মারে ওদিক টান মারে। তো হুজুর আমার বৌমা একটাই বেটা, বৌমার পেটে বাচ্চা আছে, আর একটাতে আল্ট্রাসাউন্ড করে দেখা হয়েছে। বর্তমানে আল্ট্রাসাউন্ড ছাড়া একটা কিন্তু বাচ্চা হয় না। কি কোনো হয় ভাই? আল্ট্রাসাউন্ড ছাড়া হয় না। এই যে মাহে রমজান মাস আসতেছে, যাদের পেটের বাচ্চা আছে বৌমার পেটে, ভাই একজন রোজা রাখতে দিবে না। মিয়া মানুষেরাও যেরকম স্বামীও সেরকম, দুনিয়া ওটাও ওরকম, ঠিক কিনা? কিন্তু রোজা রাখলেই বাচ্চা নরমালে হবে ভাই, রোজা রাখলেই বাচ্চা ভালো হবে, আর রোজা না রাখলে বাচ্চা চুর ডাকাত বাটপাস শয়তান এরা হবে, ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান, জোরে বলে ঠিক কিনা? এখন হাজি সাহেব বলছে, হুজুর একটু দোয়া করবেন যাতে আমার এই লাঠিটা, একটা বইয়ের মার্কেটে বাচ্চা ছোটটা হয়েছে, তো বড়টাতে বদমাইশে নম্বর 1 হয়েছে, কিন্তু ছোটটা যেন একটু ভালো হয়, আপনাদের মতো একটা হুজুর হয়। আমি বললাম দোয়া করবো বাজান, ঠিক আছে, কারণ দোয়া চাইছেন, দোয়া করা ছাড়া বুদ্ধি নেই। কিন্তু 2টা প্রশ্ন বাজান আপনার কাছে। কয়টা? তো বলছেন হ্যাঁ হুজুর বলেন। আমি বললাম আপনার বাড়িতে কি টিভি আছে বাজান? তখন বলছে না আমার টিভি নাই। আমি বললাম আরে বাবা এরকম বাড়িতে আমি দেখলাম না, যেখানে ওয়াশ করবার যায় প্রতিটা বাড়ি রুমের রুমে টিভি ভাই। আমি চিন্তা করি টিভি ছাড়া তো দুনিয়াই নাই রে, যেটা বলেন ঠিক কিনা? তখন হাজি আবার প্রশ্ন করতেছে, রিপিট করতেছে, বলেন তো হাজি সাহেব আপনার বাড়িতে টেবিলের উপরে বৌমার মতো কাপড় দেওয়া, রুমেল দেওয়া বা কাপড় দেওয়া, ওন্না দেওয়া ঢাকা একটা জিনিস নাই? তখন বলছে না বাবা টিভি লয়, তো কি? তো এলইডি।
চিন্তা করেছেন, বয়স্ক মানুষ টিভি বলে পারে না, আর এলইডি কয়। আমি বললাম বাবাজি তাহলে ঠিক আছে, এলইডি হলো, আপনার বাড়িতে ডিসেল লাইন নেই? ডিসেল লাইন আপনারা বোঝেন না? ডিসেল লাইন তখন বলছেন না বাজান ডিসেল লাইন নেই। আমি বললাম বাজান দেখি তো ভালো রিপিট করে, আমরা হুজুর হওয়ার পরে তো অনেক বুদ্ধি বাড়তি বুদ্ধি আছে ভাই। আমরা তখন বলছি বাজান তাহলে বলেন তো আপনার বাড়িতে ওই যে কারেন্টের তারের সব তারের তল দিক দিয়ে একটা পেঁচে জোড়া মারে মোটা তার বাজান, কালো কিসকিসে, এই যে তারগুলো যে মোটা মোটা আছে এরকম তার ঢুকে না আছে আপনার বাড়ির ঘরের ভিতরে। তখন আমার কালো তার বা ডিসেল লাইন লয়, কি ওটা? তো বলছে ওটা ছবি আসা তার, ছবি আসা তার। ভাই একটু সামনের দিকে চাপেন, আপনারা মনে করেন না যে বজলু রশিদ আইছে, বজলু আবার আসে রে ভাই, আসবে একটু পরে উঠবে, সমস্যা নাই, আমাকে তাই বলে বজলু বলে ভাবেন না। একটু ভিতরে আসেন না, আসেন আসেন না, একটু সামনের দিকে চাপেন, সকলে একটু জিকির করার সামনে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আজিলিহিল আকাশার সবুজ পৃথিবী সবই তোমার দান, লা ইলাহা। আর সামনের দিকে চাপেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে, এই যে বাম দিকে আপনার এই যে সামনের দিকে জায়গা ফাঁকা আছে, একটু বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান এবার হাজী সাহেব বলছে, ও হাজী সাহেব আপনার বৌমার জন্য আমি দোয়া করবো যে আপনার একটা নাতি যেন ভালো হয়, কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনার বৌমা টিভি দেখে। হাজী বলছে, ও বাজান কি বলবো কথা, আপনার একটাই, আচ্ছা আমার একটাই সন্তান, হুজুর আমার বেটার কথা যে বাবা আপনার বৌমা কোনো কাম কাজ করা যাবে না, আপনার বৌমা খালি বাড়ির খাওয়া দাওয়া করবে, আর ওইখানে টিভি আছে, টিভি ঘরের মধ্যে দেখবে, বাহিরেও যাওয়া চলবে না, কাজ কারণ রোদে বাইরে থাকা যাবে না। আমি আব্বার কাছে আমার বেটা আপত্তি করেছে, ও হুজুর কি বলবো, আমার বৌমা খালি খাওয়া দাওয়া করে আর আমার বাড়িয়ালি কাজ করে, আমার বৌমা টিভি দেখে। আপনারা এখন বলেন তো বউ যদি টিভি দেখে আর সন্তান যদি ভালো করতে চায়, আপনারা বলেন তো সন্তান ভালো কি বাড়াবে ভাই? যদি বলেন বাড়াবে। নবী আমার বললেন সাহাবীরা রে, মসজিদে কুবার ভিতরে একটা মসজিদ নিয়োগ করব। নবী বলেন সাহাবীরা মসজিদে কুবার যাই মসজিদ হবে, তার মাথা সবার উপরে কাল হাসরের ময়দানে থাকবে। নবী বললেন সাহাবীরা রে, খালি মাথায় সবার উপরে থাকবে না, বরং সে কাল হাসরের ময়দানে ওই লোকটার মাথায়, ওই মুসলিমের মাথায় আমার আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবীরা রে, এই মুয়াজ্জিনের দাম অনেক বেশি। আবার বলেন তো মুয়াজ্জিনের দাম বেশি না কম? আমাদের বাংলাদেশে বেশি না কম? এক বয়স্ক মুরব্বীকে আমি কই মসজিদ মুয়াজ্জিন নাই ভাই, তাই বয়স্ক মুয়াজ্জিনকে করছি যে বাজান মুয়াজ্জিন তো মসজিদ নাই, আপনি মুয়াজ্জিন দেন। তখন বলছে বাজান যা বলেছেন দ্বিতীয়বার বলেন না। আমি বললাম বাজান মুয়াজ্জিনের চাকরি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ চাকরি, আর্মি বলেন বিডিআর বলেন যত রকমের চাকরি আছে সবচেয়ে শ্রেষ্ঠ চাকরি হলো মুয়াজ্জিন। তা এখন মুরব্বী করছে যে না বাজান এই কথা বলেন না, আমাদের এলাকার মুসল্লির খবর জানেন? আমি বললাম কি হয়েছে বাজান? তাহলে মুসল্লিরা এরকম এতে গামছা এরকম রুমাল মনে করে গামছা ঘাড়ত দেয়, হ্যাঁ গামছা ঘাড়ত দিয়া মুরব্বী আইসা ওই ট্যাপের পানিলা উজু করার পর ওই মুরব্বী সাহেব এখন মসজিদে ঢুকে যেটি ওই দাঁড়াবে ওই জায়গাতে এইভাবে গামছাতে বাড়ি মারে, বুঝছেন? এইভাবে কোষ এক বাড়ি এদিকে এক বাড়ি মারা পরিষ্কার করতেছে আর বলতেছে এই মুয়াজ্জিন বদলারে আর চলবে না। দেখেন বলে একদিন মসজিদ ছাড় দেয় না। হুজুর বলেন তো এখন মুয়াজ্জিন করা যাবে? বাংলার মুসলমান মুয়াজ্জিনি চাকরি দিল লিবার চাই না। নবীর কাছে সাহাবীরা বাইনা ধরেছে। আবু বকর সিদ্দিক বলে নবীজি আপনি বললেন কাল হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবার মাথার উপরে থাকবে, আমি আবু বকর আমি মুয়াজ্জিনি চাকরি করবার চাই। রাসূল বলেন আবু বকর তুমি মুয়াজ্জিনের চাকরি করো চালেও আমি আল্লাহ তোমাকে মুয়াজ্জিনের চাকরি, আমি নবী তোমাকে মুয়াজ্জিনের চাকরি দিবার পারবো না। আবু বকর এখন বলেন তো খুশি না বেজা? খুশি না বেজা? কারণ আবু বকর নবীর জন্য জীবন খানা দিয়া দিবার চাইছিল। আবু বকর মনে মনে কয় যে নবীর জন্য জীবন খানা আমি দিয়া দিতে লাগিয়েছিলাম।
যেখানে মদিনায় হিজরত করার সময় নবী যখন গুহার মধ্যে লুকাইছিলেন, ওই গুহার মধ্যে আবু বকর যে গর্তের মধ্যে পা খানা দিয়েছিলেন, সাপ বিষাক্ত সাপ এসে আবু বকরে কামড়াইছে। নবী আবু বকর চেতন করে নাই, কামড় খায় জীবন দিতে লাগছিল। আবু বকর মনে মনে কয়, এই নবীর জন্য আমি জীবনখানা দিয়ে দিতে লাগিলাম, আর সেই নবী আমার মুয়াজ্জিনে চাকরি দিবে না। এটা বাস্তবিকতায় বাজার নবী ঈদের দিনে, ঈদুল আজহার দিনে উট কোরবানি করবেন বলে ছোরা খানা নিয়ে রেডি হয়ে দাঁড়াইছে। এমন সময় নবী তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা উঠের পিঠে চলে আসতেছে। নবী আমার ছোরাখানা আবু বকর হাতে দিয়ে বলেন, ও বাবা আবু বকর, এই ছোরাখানা একটু ধরো তো বাবা, আমি খালি যাবো ওই মহিলার কাছে আর চলে আসবো। আবু বকর যাহা ছোরাখানা ধরেছে, নবী আমার মহিলার দিকে পাগলের মতো দৌড়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তাকায় দেখে নবী যেন পাগলের মতো মহিলার দিকে দৌড়ায়। নবী আমার মহিলার কাছে উঠের কাছে গিয়া নিজের কান্দের রুমালখানা মাটির যখন বিছায় দেয় উঠের পায়ের নিচে, এবং আবু বকর এবার সূরাখানা ওমরকে ডাক দেন, ওমর ভাই, এই সূরাখানা আপনি না ধরলে আমার জীবন থাকবে না, এই সূরাখানা একটু ধরেন ভাই, আমি একটু যাবার চাই নবীর কাছে। আবু বকর সিদ্দিক এই সূরাখানা ওমরের হাতে দিয়ে আবার পাগলের মতো নবীর দিকে দৌড়াই। উটের হাওয়াদার কাছে, উটের কাছে গিয়ে আবু বকর সামনেই দাঁড়ায় ভাইজান। এবার ওখানে বৃদ্ধা মহিলাকে ডাক দেয়, বলে রে বৃদ্ধা মহিলা, নবী কি জন্যে তোমার জন্য কান্দর রুমাল মাটিতে ভিজাইছে? আমি বুঝি না। নবী কি জন্য কান্দর রুমাল মাটিতে বোঝাইলো? এই বলে আবু বকর নিজে নবীর রুমাল খানা তুলে ঝাড়া তাও করার পর আবু বকর নিজে নবীর রুমালে চুমা খাই ভাইজান। চুমা খাই বলতেছেন, সাহাবীরা রে, আমি বৃদ্ধা মহিলাকে ডাকতে রে বৃদ্ধা মহিলা, নবীর কে হও তা তো আমি জানি না, তবে তুমি উটের পিঠ থেকে যদি মাটিতে নামতে চাও, আমি আবু বকর সিদ্দিক, আমি এখানে মাটিতে স্থির হয়ে শুয়ে পড়তেছি, আমার বুকের উপরে পা দিয়ে আপনি নামবেন, কিন্তু বিশ্বনবীর রুমালে আপনাকে পা দিতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। সেই আবু বকর মদিনে চাকরি করবার চাই। রাসূল বলেন, আবু বকর রে, আমি তোমাকে মদিনে চাকরি দিবার পারবো না বাবা। ওমর ফারুক বলেন, নবীজি, ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ, আমাকে মদিনে চাকরি দেন, কারণ আমি ওমর আযান দিলে সবাই ভয়ে ভয়ে এসে নামাজ পড়বে, কারণ ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। যেটা বলেন ঠিক কিনা? শয়তান 40 দিন রাস্তা দিয়ে হাঁটে না, যে রাস্তায় ওমর হাইটা যায়, সেই ওমর বলেন, নবীজি, আমাকে মসজিদে চাকরি দিবেন, আমি আজান দিব, ফজরের বেলা যারা উঠবে না কলজার মধ্যে ভয় লাগবে, পাগলের মতো এসে মসজিদে কোবাই নামাজ পড়বে। নবী বলেন, ওমর রে, আমি তোমাকেও মসজিদে চাকরি দিবার পারবো না বাবা। উসমান বলে ইয়া রাসূলুল্লাহ, সবার চাইতে দামি চাকরি হলো মুয়াজ্জিনের, আমি ওসমান গনি চাকরি দেবার চাই, কারণ আমি ওসমান আপনার জামাই। যেরকম সুবহানাল্লাহ। আমি ওসমান গনি আপনার 2টা মেয়েকে বিয়ে করেছি, আমাকে জুননুরাইন আপনি ডিগ্রি দিয়েছেন, আপনার মেয়ে 2টাকে বিয়ে করেছি। বলেন তো, ওসমান গনি নবীর 2টা কন্যা বিয়ে করেছে, ওসমান গনি নবী সম্মান করবেন অপমান করবেন? সম্মান করবেন অপমান? কারণ জামাই যতই বেটি অত্যাচার করুক না কেন, জামাই কিন্তু শ্বশুরের ব্যবহার হতে হবে, জামাই সম্মান করা হবে। বলেন ঠিক কিনা? কারণ নিজের কলিজার টুকরা বেটি কিন্তু জামার হাতত তুলে দেয়। বলেন ঠিক কিনা? উসমান গনি বলেন, নবীজি, আপনার 2টা কন্যাকে আমি বিয়ে করেছি, নবীর 2টা মেয়েকে কিন্তু ওসমান বিয়ে করেছে। এখন আপনারা পাঁচপুরে ওজান, পাঁচপুরে ভাইয়েরা যারা এখানে ওয়াজ শুনতেছেন, কালকে বাড়ি যা যান ফটো মারেন না যে হুজুর আমার বউ খুব একটা ভালো না, আমি শালি খুব দেখতে ভালো, তাকে বিয়ে করবার চাই। করা যাবে ভাই? কারণ ওসমান গনি যখন বউ মারা গেছে তখন কিন্তু আরেকটা মেয়ে বিয়ে করেছে। রোকিয়াক বিয়ে করার পর যখন রোকিয়া মারা গেছে, নবী আরেকটা মেয়েকে নবী বিয়ে করেছে ওসমান গনি। তাই বলে আপনি মনে করেন হুজুর
আমার বউ এখন দেখতে ভালো নাই, 4 বছর বিয়ে করা হলো, আমার বউয়ের গলা টিপে দামারা ফেলে দেবো দিয়ে শালিক বিয়ে করবো। তাই কি হবে ভাই? কারণ বইয়ের সাইজ ভালো না, শালি খুব দেখতে পারে, কে লিয়া চলে যাবে জানি না। বাগান এই ফতুয়া চলবে না, কারণ উসমান গনি বউ মারে ফেলে লয় ভাই। উসমান গনির বউ রুকিয়া যখন এমনিতে আল্লাহ তাক লিয়া দিছে, তখন কিন্তু নবীর আর একটা কন্যা উসমান গনি বিয়ে করেছে। উসমান গনি বলে, নবীজি আপনার 2টা মেয়েকে আমি বিয়ে করেছি হুজুর, আমাকে মজের চাকরি দেন, আমি মজের চাকরি করবার চাই। উসমান গনির কথা নবী কোনো গুরুত্বই দেয় না, কথার উত্তর মারেন না। উসমান গনি বলে, নবীজি আপনার খালি 2টা মেয়েকে আমি বিয়ে করি নাই, বরং আমি নবী আপনার সাহাবীদের মধ্যে সব চাইতে ধনী সাহাবী। যেরকম সুবহানাল্লাহ। গরিব লোকেরা যদি মসজিদে চাকরি দেয়, এই গরিবের চাকরির ঠিকানা দোষ দেয় ভাই, বুঝতে পারছেন? কারণ গরিবেরা যদি মসজিদে চাকরি করে, চাকরির ঠিকানা দোষ দেয় হয়ে যাবে। কারণ গরিব যদি জমিত কাম করবে যায়, আজান আগ দিয়ে কিন্তু ছাড়বে না ভাই। আমাদের এলাকার কয় মুরব্বীরা জমিত কাজ করবে, কিন্তু শুক্রবার আর মানুষ লাই না, বুঝতে পারছেন? মানে জৌরের সময়টা পাই তো শুক্রবার যদি কাজে লাই তাহলে 12টার আগে উঠবে। জোরে বলা ঠিক কিনা? এই কাম কম হবে বলে মানুষের কামত লাই না। আর যে গরিব মানুষ হয়ে যদি মুয়াজ্জিনে চাকরি করবার চাই, আর জোরের আগে যদি আজান দিবার চাই, ও কেউ কিন্তু কামত নেবে না। জোরে বলেন ঠিক কিনা? ওর বউ ছাওয়াল চলবে কেমনে? ওসমান গনি বলে, নবীজি আমার কাম করবার কারো বাড়ি যাওয়া লাগবে না, আমি ধনী আপনার সাহাবী। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা উসমান গনি, উসমান দুনিয়াতে ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলেন, নবীজি আমি মসজিদে চাকরি করবার চাই, আমার ধন সম্পদের অভাব নাই হুজুর, আমি আজান দিব, মসজিদের সাথে লাগা থাকবো, পড়ে থাকবো, কারণ হাসরের ময়দানে আমার মাথা সবার মাথার উপরে দেখা যাবে। কারণ মসজিদের মাথা সবার মাথার উপরে থাকবে, আর আমার মাথায় আমার আল্লাহ তাআলা নিজের হাতে নূরের তাজ পরায়া দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, উসমান রে আমি তোমাকেও মসজিদে চাকরি দিবার পারবো না। এমন শাহ হযরত আলী বলেন, নবীজি মসজিদে চাকরি সবাই চালে করবার পারবে না, কারণ সবার কণ্ঠস্বর ভালো কিন্তু না হুজুর। আমি আলীর হাক হলো হায়দারি হাক, আমি আলী যখন আজান দিব, সবাই পাগলের মতো এসে মসজিদে কোবাই নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মসজিদে চাকরি দেন। রাসূল বলেন, আলী রে তোমার হাক হায়দারি হাক হলেও আমি তোমাকে চাকরি দেবার পারবো না। আলী বলেন, নবীজি আপনার কলিজার টুকরা ফাতেমা কে আমি বিয়ে করেছি। যেরকম সুবহানাল্লাহ, আমাকে মসজিদে চাকরি দেন। রাসূল বলেন, আলী রে আমি তোমাকে মসজিদে চাকরি দিতে পারবো না। নবী আমার তাকায় দেখে খেজুর পাতার কুবার বারান্দায় হযরত বেলাল ইবনে রেবাহ, যেরকম সুবহানাল্লাহ, বেলাল ইবনে রেবাহ, হযরত বেলাল ইবনে রেবাহ নবীর চেহারার দিকে তাকায়া অঝোর নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল বলেন, বেলাল রে এমন করে তুমি আমার চেহারা দেখে কান্দো কেন? বেলাল বলেন, নবীজি আপনার চেহারা দেখতাম এত ভালো লাগে। রাসূল বলেন, বেলাল রে আবু বকর মুয়াজ্জিনে চাকরি করবার চাই, ওমর মুয়াজ্জিনে চাকরি করবার চাই, উসমান গনি চাকরি করবার চাই, আলী চাকরি করবার চাই, তুমি বেলাল তোমাকে চাকরি করার মনটা চাই না বাবা। বেলাল বলতে, নবীজি আপনার ভালো ভালো সাহাবী, আপনার দেখতে ভালো, 1 নম্বর আশারা মুবাশশারা, জান্নাতের 10 জনের মধ্যে 1 নম্বর সাহাবী আবু বকর, তাকেও চাকরি দিলাম না। আপনারা দেখতে পাচ্ছেন আপনার বড় হুজুর বজলুর রশিদ মিয়া হাইসা হাজির হয়েছে ভাই। এখন আমি আর ওয়াজ আর করবো না, কারণ হুজুর যখন আইছে আর ওয়াজ চলবে। জোরে বলেন চলবে। বাগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।